২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আমাদের দেশে, সেটি হচ্ছে মানুষের ভোটাধিকারের যে একেবারে শূন্য কোঠায় নিয়ে গেছিল হাসিনা বা আওয়ামী লীগ, সেই জায়গাতে দেশটা ফিরে এসছে। আমাদেরকে এরা যাতে ভোট দিতে পারে। দেশের তরুণ প্রজন্ম এবং নারীরা পুরনো বস্তা পচা রাজনীতি আর ফেরাতে চায় না, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণায় তিনি কথা বলেছেন এবং বলেছেন যে একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি ব্যাখ্যা করেছেন। তারপরে একটু এই যে তরুণ প্রজন্মের ব্যাপারটা একটু জানতে চাইব, তরুণ প্রজন্ম আসলে কার দিকে বেশি ঝুঁকছে আপনার কাছে কি মনে হয়? ডক্টর শফিক সাহেব ভালোভাবে কথা বলে, সুন্দর কথা বলে। এই যে এখন আজকে যেটা বলেছে, সেখানে যদি এটা প্লাস করা যেত যে ৭১ সালে যে রাজনীতি মানুষকে হত্যা করছে, দর্শন করছে, স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে, ওই রাজনীতি বাংলাদেশ ধারণ করবে না, তাহলে এটা গণতন্ত্রের পক্ষে যেত। এরা তরুণ সমাজ উজ্জীবিত হতো যে ধর্ষণ, খুন, তারপরে অস্ত্রবাদী, এটা একটা প্রধান রাজনৈতিক দল তার বিপক্ষে দাঁড়িয়েছে। তো আমাদের সমস্যাটা হয়েছে কি, আমরা ততটুকু পর্যন্ত বলি যেটা যতটুকু পর্যন্ত অপরাধের বাইরে থাকা যায়, মানে অপরাধগুলো আমরা করছি, কিন্তু সেটি আড়াল করা একটা প্রবণতা কাজ করে। যেমন বাংলাদেশে যদি আমি কোনো দলের নাম উচ্চারণ না করে কথা বলি, যে রক কাটা, মানে একসময় আমি ছাত্র রাজনীতি করতাম, তো এই যে রক কাটা, তো এই রক কাটা বলে যদি আমি আর কিছু না বলি, তাহলে মানুষ জানবে যে রক কাটার জন্য কারা বিশেষজ্ঞ। মানে শুধু গুলি করা না, জবাই করা না, রক কাটা, এটা স্পেশালিস্ট একটা মাত্র সংগঠন আছে। তো এইসব জিনিসগুলো যদি কেউ বলে, সেটা ইতিহাসের কথা, এটা বায়াসনেস থেকে বা মিথ্যে কথা বলছে, এটা ঠিক না। তবে আমার কাছে মনে হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আমাদের দেশে, সেটি হচ্ছে মানুষের ভোটাধিকারের যে একেবারে শূন্য কোঠায় নিয়ে গেছিল হাসিনা বা আওয়ামী লীগ, সেই জায়গাতে দেশটা ফিরে এসছে। আমাদেরকে এরা যাতে ভোট দিতে পারে, প্রশাসনকে, রাজনীতির দল, শুধু প্রশাসন কিন্তু সব করতে পারবে না, বা আইন শৃঙ্খলা বাহিনীও পারবে না। যদি রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত বা অন্য যেসব দল আছে, ইসলামী মজলিস বা খেলাফত মজলিস, কমিউনিস্ট পার্টি বা বিভিন্ন দল আছে ছোট বড়, তারা যদি উদ্যোগী হয়ে ভোটের অঙ্গনকে শান্তিপূর্ণ রাখতে পারে, পরস্পরে ভোট তো দিবে। তো মানে এই যে এই দুর্গতিটা ৩ বছরে, হাসিনা খালি একটা ভালো কাজ করলেও সে এরকম পানো লাগতো না, সেটা হচ্ছে মানুষের ভোটাধিকারটা প্রতি সম্মান যদি দেখাতো, ওই জিনিসটুকু উনি একেবারে গ্রাস করছে, যে কারণে তার পরিণতি ভয়াবহ হয়েছে। শুধু পালাই নাই, বাংলাদেশের, আমি বলবো, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, টোটাল রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। আর যে রাজনীতি যে দেশে থাকে না, ধ্বংস হয়ে যায়, আদর্শিক ব্যাপার থাকে না। যেমন বিভিন্ন ছাত্র সংগঠন আছে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পদ থাকবে, একটা প্রতিযোগিতাও থাকবে, কিন্তু রাজনীতি যদি কাজ না করে, তো তখন এরা যে প্রতিযোগিতা করবে সেটা আদর্শিক না, সেটা দেশের জন্য কোনো ভালো কিছু বই আনবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে পারস্পরিক প্রতিহিংসা না, পারস্পরিক প্রতিযোগিতা নির্বাচন, হ্যাঁ এখন নির্বাচনটাকে এই দিকে নিতে হবে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় ছোটোখাটো কিছু ঘটনা থাকবে, দায়িত্বশীল নেতৃত্বের এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ অতীতে যে পরিস্থিতিটা আসছে, তারা কিন্তু কোনোভাবেই, মানে পতিত স্বৈরাচার, তারা কোনোভাবেই চাবে না একটা ভালো নির্বাচন হোক, এবং নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণ। গণতন্ত্রের প্রথম বিষয় হচ্ছে ভোটের মধ্যে দিয়ে যেই আসুক, মানুষকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং না করতে পারলে তাহলে গণতন্ত্রের কোনো অর্থ থাকবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সামনে একটি ভালো নির্বাচন করার দায়িত্ব সরকারের উপরে ছেড়ে দিলে হবে না, আইন শৃঙ্খলা বাহিনীর উপর ছাড়লেও হবে না, মিলিটারির উপর ছাড়লেও হবে না। এটি এই দেশের রাজনীতির নেতা কর্মী এবং তরুণ সমাজকে তার হাতে তুলে নিতে হবে।